একটা ফ্লোর প্ল্যান। এইখানে দুইটা বেডরুম, একটা ডাইনিং, একটা টয়লেট, একটা কিচেন, একটা সিঁড়িঘর আছে। এটা এমনি 25 ফিট, এমনি 25 ফিট, তাহলে ওইটা 625 ফিট স্কোয়ার হয়। আগে আমরা দেখবো এই প্ল্যানটার কাজ করাইতে কত টাকা খরচ আসে। তো এটা অ্যাকচুয়ালি একটা বাংলা ডুপ্লেক্স ঘরের মতন। তো যদি এটা দুইতলা এক পরিবার বা দুই পরিবার যদি থাকে তাহলে ঠিক আছে, কারণ ঘরের ভিতরে দিয়ে চলাফেরা করতে হইব। আর যদি তিনতলা ফাউন্ডেশন দিই বা চারতলা ফাউন্ডেশন দিই বা এরকম 3-4 তলা করতে চান, তাহলে অবশ্যই এখানে একটা সমস্যা হতে পারে। এই পর্যন্ত মানে এখানে আসা যাওয়ার উপরের লোক চলাফেরা করার জন্য জায়গা রাখতে হইব। তো এটা আপনারা যদি দুইতলা ফাউন্ডেশন দিই যদি একতলা কমপ্লিট করেন তাহলে টাকা 10 লাখের মতন খরচ হইব। আর যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট করেন তাহলে প্রায় 18-19 লাখ টাকার মতন খরচ হয়ে যাব। তো এখানে আপনারা চাইলে এখানে একটা টেরেস দিতে পারেন। টেরেস দিলে সুন্দর হয়। এখানে দুটো গোল ফিলার দিয়ে দিলে কোনো ঝামেলা নাই। আর যদি যেভাবে আছে এইভাবেও রাখতে পারেন। তো এখানে যে এটা সিঁড়িঘরটা, এটা সিঁড়িঘর। এখান দিয়ে ঘরে ঢোকার মেন দরজা, জানালা, এই জানালা ঘরে ঢোকার মেন দরজা। আর এখানে টয়লেট, এই টয়লেট এটা, ঠিক আছে। তো এখানে আপনার খরচটা আমি যেটা বলছি এটার মাধ্যমে আপনারা টয়লেট এবং কিচেনগুলো টাইচ করতে পারবেন। আর জানালা, জানালা গ্রিল এসএস না দিয়ে গ্রিল দিতে পারবেন, থাই দিবেন, সমস্যা নাই। আর দরজাগুলো স্টিলের ব্যবহার করতে হইব। তাইলে এই খরচের মধ্যে প্লাম্বারিং কাজ, ইলেকট্রিক কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন। আর যদি 3তলা করেন তাহলে আমি যেটা বলছি আপনাদেরকে এই পর্যন্ত এখানে দেওয়াল করতে হইব। এই পর্যন্ত আপনারা দেওয়াল দিয়ে এদিকে এই পর্যন্ত মারি লিতে হইব। দরজাটা এখানে দিতে হইব, যেহেতু উপরে যারা চলাফেরা করবো তারা এখান দিয়ে আসা যাওয়া করতে পারে, ঝামেলা না হয়, ঠিক আছে। তো আর যদি দুই পরিবার ডুপ্লেক্স ঘর হিসাবে ব্যবহার করে এটা, তাহলে আর এখানে যেভাবে আছে সেভাবে রাখলে চলবো। এখান থেকে ডাইনিংয়ের তাই ডাইরেক্ট সিঁড়ি তুড়ি উপরের তলা যাবে গই। তো এইগুলো যাই। আর যদি 3তলা করেন তাহলে খরচটা আসতে পারে, 3তলা করলে পুরন প্রায় 12 লাখের মতন আসবে। 3তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা একতলা কমপ্লিট করেন। আর 3তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা কমপ্লিট করলে প্রায় 21 লাখের মতন এরকম খরচ আসব। আর 3তলা ফাউন্ডেশন দিয়ে 3তলা করলে প্রায় 30-32 লাখের মতন খরচ আসব। তো এখন আমরা যে খরচের হিসাবটা দেখলাম, এটা হলো সিঁড়িঘর, এটা পুরোটা সিঁড়িঘর, এইটা হলো সিঁড়িটা, আর এখানে দরজা, এই দরজাটা, আর এটা জানালা, এই জানালাটা। এখন আমরা রুমের সাইজগুলো হিসাব করবো রুমের, ঠিক আছে। রুমের কোনটা কত ফিট বাই কত ফিট। তো এতক্ষণ আমরা হিসাব করলাম কত টাকা আপনার খরচ আসতে পারে এই প্ল্যানটার কাজ করাইতে হইলে। এখন আমরা দেখবো রুমের হিসাব। মানে 25 ফিট, এভাবে 25 ফিট 625 ফিট স্কোয়ার হয়। তো এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটাও আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। আর এই ডাইনিং রুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 8 ফিট 6 ইঞ্চি। আর এখানে একটা ওপেন টয়লেট আছে, টয়লেটটা হয়েছে 4 ফিট প্লাস 7 ফিট। আর এই কিচেনটা আছে 5 ফিট প্লাস 7 ফিট। তো এই যে সিঁড়িটা দেখতে আছেন, সিঁড়িঘরটা এইভাবে আছে 12 ফিট আর এইভাবে আছে 7 ফিট। তো সিঁড়ির ল্যান্ডিংটা 5 ফিট ডালাই দিবেন। এইখান থেকে 10টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলাবেন। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি।
আর সিঁড়ির ল্যান্ডিংটা 5 ফিটে যায় ঢালাই দিবেন। যদি ঘরের হাইট 10 ফিট দেন। তো এখানে কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা একটা কাজ করবেন, এই ফিলারটা এইখানে দিবেন, এখানে একটা ব্রিক্সে ফিলার দিয়ে দিবেন, এই ব্রিক্সে ফিলার এনে দিবেন আর আরসিসি ফিলারটা এই জায়গা দিবেন। আমি এখানে দিতে মিস্টেক করে লেছি, এটা এখানে দেওয়ার দরকার ছিল ফিলারটা, আরসিসি ফিলারটা, আর এখানে একটা ব্রিক্সে ফিলার দিবেন। তাহলে আপনি 9টা ফিলার উপরে এই প্ল্যানটা কাজ করাইতে পারবেন সুন্দর মতে। তো এগুলো হলো রুমের জানালা, এটি হলো কিচেনের জানালা, সিঁড়িঘরের জানালা, আর এটি হলো টয়লেটের এক্সস্ট ফ্যান বা জানালা। এখান দিয়ে রাখতে পারেন, এই জায়গা দিয়ে রাখতে পারেন। আর এখানে একটা জানালা আছে, এই জানালাটা। আর এখানে ঘরে ঢোকার মেন দরজা হলো এটা, ঢোকার পরে ডাইনিং রুম, এখানে একটা টয়লেট, এখান দিয়ে একটা জানালা রাখবেন। বাকি টয়লেট দিবার পরে যে বাকি জায়গাটা থাকবে এখানে একটা জানালা দিবেন, তাহলে ঘরে। আর এখানে একটা জানালা আছে, এই ডাইনিং রুমটা ঘর হয়ে যাব, আলো থাকবে। আর ডাইনিংটা আবার একটা বেডরুম, কিচেন এবং সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে এই সাইডে উঠবো, এই দিয়ে ছাদের দিকে যাব। তো এখানে আমি যে মাপটা রাখছি, এই মাপটা আর যেভাবে দেওয়ালগুলো দিছি, যদি আপনারা এইভাবে বরাবর দেন তাহলে অবশ্য এখানে যে মাপটা ভিতরে ক্লিয়ার আছে এই বরাবরও পাইবেন। আর যদি মাপটা আরও বড় করেন তাহলে বড় হইব, আর যদি ছোট করেন তাহলে অবশ্য ছোট হয়ে যাব। তো এখানে খুব সুন্দর করে দরজা জানালা সব কিছু দেখাই দেওয়া হয়েছে, যাতে আপনারা বুঝতে অসুবিধা না হয়। ঘরটা খুব ছোটোর মধ্যে 2টা বেডরুম, একটা ডাইনিং সুন্দর মতে দেওয়া আছে। এখানে ডাইনিং ড্রয়িং হিসাবেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হতো না। এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে। আর সিঁড়ির নিচে যে জায়গাটা থাকবে এটা আপনারা একটা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। আর ওয়াশিং মেশিনও আপনারা দিতে পারবেন, ওয়াশিং মেশিনও এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জায়গাটার ভিতরে এনে একটা দেওয়াল দিয়ে দিলে চলব। তো এখানে শুধু নিচতলা, এখানে স্টোর রুম বা ওয়াশিং মেশিন বইতে পারবেন এর নিচে। আর এদিকে কোনো বসাতে পারবেন না, কারণ এখানে সিঁড়ি চলাফেরার জায়গা, এটা ল্যান্ডিং, ঠিক আছে, এই জন্য। তো অবশ্য প্লান্ডার কাজ যদি করাতে চান আপনারা করাতে পারবেন, কোনো সমস্যা নাই। খুব কম বাজেটের ভিতরে ডুপ্লেক্সও বানাইতে পারবেন। সিস্টেমটা ডুপ্লেক্স ঘরের সিস্টেমে এখানে একটা টেরেস দিয়ে দিবেন, খুব সুন্দর দেওয়া যাইব। সাইডে জায়গা থাকলে বারান্দা করতে পারেন, আর না থাকলে নাই। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন।